আসসালামু আলাইকুম ইমরান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি তাহসিন ফ্রম বাইনারি বস। আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলার ট্রাই করব আপনারা কিভাবে একজন প্রফিটেবল ট্রেডার হবেন উইথ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ইন ওটিসি মার্কেট। ওটিসি মার্কেটে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কিভাবে ইউজ করলে আপনারা একজন প্রফিটেবল ট্রেডার হবেন, এটা নিয়ে আজকের বিস্তারিত ভিডিও থাকছে। সো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই। আপনি যদি ট্রেডিংয়ে নতুন হয়ে থাকেন, আপনার ট্রেডিং শেখা প্রয়োজন হয়ে থাকে, আপনি ফ্রিতে ট্রেডিং শিখে ইনকাম করতে যাচ্ছেন, বা কারো মাধ্যমে আমাদের সিগন্যাল ফলো করে যদি আপনি ট্রেডিং করে প্রফিট করতে চান, সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। আমাদের গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্স প্লাস পিন কমেন্টে দেওয়া থাকবে, আপনারা জয়েন হয়ে যাবেন। সো এখন হচ্ছে আমরা মেইন পয়েন্টে আসি। আজকে হচ্ছে আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আইডেন্টিফিকেশন করা প্রয়োজন। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আইডেন্টিফিকেশন করার পর আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে ট্রেড করতে হবে। ঠিক আছে? সো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে ট্রেড করতে গেলে আমাদের যাবতীয় যা যা প্রয়োজন, মানে ওটিসি মার্কেটে ট্রেড করতে গেলে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ব্যবহার করে ট্রেড করার জন্য আমাদের কী কী প্রয়োজন, এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। প্লাস এই জিনিসগুলো ইউজ করে কীভাবে ড্র করবেন সাপোর্ট রেজিস্ট্যান্স, কোন কোন জায়গায় ড্র করবেন, এই জিনিসগুলো নিয়ে বিস্তারিত কথা হবে। প্লাস ট্রেড করেও দেখাবো আপনাদেরকে। ঠিক আছে? সো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতে আমাদের দুইটা জিনিসের প্রয়োজন হবে। এটা একটা হচ্ছে আমাদের হরিজন্টাল লাইন, আর একটা হচ্ছে আমাদের ট্রেন্ড আইডেন্টিফিকেশন। সরি, ট্রেন্ড না, মার্কেট আইডেন্টিফিকেশন। মার্কেট তিনটা ট্রেন্ডে চলে: আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড অ্যান্ড সাইডওয়েজ ট্রেন্ড। সো হরিজন্টাল লাইন দিয়ে যদি যখন আমরা ড্র করবো, তখন হচ্ছে আমরা যেহেতু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করতেছি, সেক্ষেত্রে আমাদের সাইডওয়েজ মার্কেট খুঁজতে হবে। সাইডওয়েজ মার্কেট কি? একটা রেঞ্জের ভিতরে মার্কেট চলাচল করতেছে, এটা হচ্ছে আমাদের সাইডওয়েজ মার্কেট। আশা করছি আপনারা সকলে ক্লিয়ার। সো এখন হচ্ছে আমরা হরিজন্টাল লাইনে, একটা হরিজন্টাল লাইন আপনারা কই পাবেন এটা আমি একে দেখাই দিই। আপনারা সকলের ফোনে দেখবেন, যারা পিসিতে আছেন তারা আমার মতো করে করবেন। সকলের ফোনে এরকম একটা পেন্সিল আইকন থাকবে। এই পেন্সিল আইকনে চাপ দেওয়ার পর উপরে থেকে অনেকগুলাই পাবেন। এখানে দেখেন হরিজন্টাল লাইন, এই যে লেখা আছে, এই যে আমার কিন্তু লাইন চলে আসছে। এখন আমি যদি চাই এটা কালার গ্রিন করতে, গ্রিনও করে নিতে পারবো, রেড করতে চাইলে রেডও করে নিতে পারবো। সো আমি এটা একটু থিকনেসটা বাড়াই দিই। হ্যাঁ, একটু পারফেক্ট। হ্যাঁ, সো আমি কী করলাম, একটা হরিজন্টাল লাইন নিলাম। সো হরিজন্টাল লাইনটা যেহেতু নিয়েছি, অবশ্যই আমাকে সাপোর্ট রেজিস্ট্যান্স বেসিসে ট্রেড করতে হবে, যার কারণে আমাদের সাপোর্ট, তার কারণে আমাদের কী করতে হবে, একটা সাইডওয়েজ মার্কেট খুঁজতে হবে। সো আমি মোটামুটি এই জায়গায় যদি দেখি, আমরা এই জায়গায় মোটামুটি মার্কেটে একটা সাপোর্ট লেভেল আছে। ঠিক আছে? এই জায়গায় মোটামুটি মার্কেটে একটা সাপোর্ট লেভেল আছে, আর একটা মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল আছে হচ্ছে আমাদের এই জায়গায়। হ্যাঁ, এই জায়গায় আমাদের একটা রেজিস্ট্যান্স আছে। মার্কেট যদি আমাদের রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেকআউট করে, আমরা ডাউনে ট্রেড করব। ঠিক আছে? মার্কেট যদি আমাদের এই রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেকআউট করে, তাহলে আমরা ডাউনে ট্রেড করব। দেখা যাক। কজ এইটা হচ্ছে আমাদের একটা স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সো সেই ক্ষেত্রে আসলে আমাদের ডাউনে ট্রেড করা বেটার হবে। হুম, এখন অনেকেই বলতে পারেন যে ভাই আপনি এখানে কি দেখে লেভেলটা ড্র করলেন, আমি তো বুঝতেছি না ভাই। এটাও বুঝাই দেবো, আগে এন্ট্রিটা প্লেস করে নেই। আরে মার্কেট এখনই ডাউনে আসছে, এন্ট্রি নেওয়ার মতো আসলে পজিশন ছিল না। সো দেখেন, এখান থেকে এই লেভেলটা এতটা পরিমাণ স্ট্রং যে এত বড় বাইং প্রেশারকে এই জায়গা থেকে সেলিংয়ে ডাউন করছে। তার মানে কি, আপনার অ্যাকর্ডিং টু এইটা হচ্ছে আমাদের একটা ভালো রেজিস্ট্যান্স লেভেল হবে, কিন্তু না। এখান থেকে আসার পর মার্কেট আবার পুল ব্যাক করছে, মানে বাইংরা মার্কেটে আবার এন্ট্রি করার ট্রাই করছে। সো যেখান থেকে এন্ট্রি করে আবার সেলিংয়ে এন্ট্রি করছে, সেইটা হচ্ছে আমাদের মেইন রেজিস্ট্যান্স লেভেল ওটিসিতে। দেখেন, এটাকে এখানে রেসপেক্ট করছে, এখানে করছে, এটা একদম ব্রেকআউট করে চলে গেছে, এটা আলাবাদ। আবার এই জায়গায় সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হিসেবে রেসপেক্ট করছে, এখানে দেখেন রেজিস্ট্যান্সের কাজ করছে, এখানে দেখেন রেজিস্ট্যান্স, এখানে এখানে এখানে, মানে এই লেভেলকে ব্রেকআউট করার পর মার্কেট ডাউনফল করতেছে এক হিসাবে। এটাই মানে সস্তা কথাই হচ্ছে এটা, বুঝতে পারছেন? সো এর পরবর্তী এন্ট্রিটা আমরা একটু আইডেন্টিফাই করি। দেখি ভালো মার্কেট কোথাও পাই নাকি। মার্কেট ভালো দেখে আগে একটা মার্কেট খুঁজতে হবে। দেখি, মার্কেট বলতে গেলে
হ্যাঁ, এই জায়গায় একটা সাপোর্ট লেভেল আছে আমাদের। আমরা একটা হরিজন্টাল লেভেল নিলাম, এই জায়গায় সাপোর্ট লেভেল ড্র করলাম। আমাদের এই ক্যান্ডেল কনফার্মেশন দিলে আমরা নেক্সট ক্যান্ডেল এখান থেকে আপে ট্রেড করব। আমাদের এই ক্যান্ডেলটা যদি একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়, অ্যান্ড গ্রিন কালার ক্যান্ডেল যদি না হয়, রেড কালার ক্যান্ডেল হলে আমরা রিস্ক নেব মোটামুটি ভালো। যদি গ্রিন কালার ক্যান্ডেল হয়, যদি লেভেল আমাদেরকে একটা কনফার্মেশন প্রদান করে, সেই ক্ষেত্রে আমরা মোটামুটি একটা অ্যামাউন্টে ট্রেড করব আপে। ঠিক আছে, যেহেতু এটা আমাদের একটা স্ট্রং সাপোর্ট লেভেল, মার্কেট যেহেতু লেভেলকে ব্রেকআউট করছে, আমাদের একটা কনফার্মেশনের প্রয়োজন আছে এই জায়গায়। আমি এখান থেকে কনফার্মেশন যদি মার্কেট আমাকে দেয়, সাপোর্টের উপরে গিয়ে ক্লোজিংটা দেয়, সাপোর্টের উপরে ক্লোজিং দিছে, মিন্স টু আমাকে এখান থেকে আপে ট্রেড করতে হবে। মার্কেটই আমাকে বইলা দিতেছে যে কোন জায়গায় আমার কি করতে হবে। মার্কেটই আমাকে বইলা দিচ্ছে যে কোন জায়গায় তোমার কোন অ্যামাউন্টের কোন জায়গায় আপে না ডাউনে ট্রেড করতে হবে। দেখেন ভাই, মার্কেট আমার কি করছে, সাপোর্ট লেভেলের উপরে গিয়ে ক্লোজিং করছে, তার মানে কি বাইং প্রেশারে মার্কেট আছে বর্তমানে, যার কারণে আমি এখান থেকে আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড করছি। $111 করে মোটামুটি 5 থেকে 7টা ট্রেড করছি আমি। ঠিক আছে, মোটামুটি 5 থেকে 7টা ট্রেড করছি। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এন্ট্রিটা রানিং প্রফিটে আছে। যদি লস ক্রিয়েট করে আমরা এমটিজি প্লেস করব। বাইনারি ট্রেডিংয়ে এমটিজি আহামরি খারাপ কিছু না। সো দেখা যাক আমাদের এটা কি হয়। আমাদের আশা করছি এটা শিওর শট চলে আসবে। আমাদের 8 সেকেন্ড আছে। 5 4 3 2 1 বুম। আজকের দিনের আমাদের সাপোর্ট লেভেল ব্যবহার করে প্রথম এন্ট্রি প্রফিট উইথ কনফার্মেশন। মার্কেট আমাকে বলে দিতেছে যে কেন, কোন জায়গায়, কোন অ্যামাউন্টের কখন এন্ট্রি নিতে হবে। বুঝতে পারছেন হিসাবটা? মার্কেটের সাথে এই রিডগুলো আপনাকে করতে হবে। দেখেন এখানে আমি মেজর লেভেল ধরেছি, মার্কেট এখান থেকে পাম্প করছে, এখান থেকে করছে। মার্কেট দেখেন এত বড় একটা সেলিং প্রেশার মার্কেটে, এখান থেকে কিন্তু বাইং প্রেশার আসছে। আবার দেখেন মার্কেট মোমেন্টাম, সেলিং মোমেন্টাম স্টার্ট করার পরে এই লেভেল থেকে বাইং গেছে, আবার বাইং গেছে। ঠিক আছে, আবার এই লেভেল থেকে আবার বাইং গেছে। তার মানে কি এই ক্যান্ডেলটা যেহেতু আমার, দেখেন আমি যদি এর একটু থিকনেসটা কমাই দেই, দেখেন এই ক্যান্ডেলটা দেখেন আমার সাপোর্ট লেভেলের উপরে ক্লোজিং করছে, মিনস টু কি বাইং প্রেশারে আছে মার্কেট, যেহেতু সাপোর্ট লেভেলের একটু উপরে ক্লোজিং করছে। যদি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতো আমার লেভেলটা, যদি এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা আছে আমার লেভেলের নিচে ক্লোজ করতো, তাহলে আমি রেজিস্ট্যান্স হিসেবে এখান থেকে ডাউনে ট্রেড করতাম বা ট্রেডই করতাম না, যেহেতু আমাদের এটা সাপোর্ট লেভেল। ঠিক আছে, সো যখন মার্কেট ব্রেকআউট করে একটা কনফার্মেশন রিট্রেসমেন্ট ক্যান্ডেল যদি লেভেলের নিচে দিত, সেই ক্ষেত্রে আমি এটা রেজিস্ট্যান্স হিসেবে ব্যবহার করে ট্রেড করতাম বা ট্রেড করতাম না, সিস্টেমটা এরকম হইতো। বাট ক্যান্ডেল আমার লেভেলের উপরে গিয়ে ক্লোজিং দিছে, মিনস টু আমাকে কি বলতেছে মার্কেট, এখান থেকে তুমি আপওয়ার্ড ডিরেকশনে এন্ট্রি নিতে পারো। অ্যান্ড আমি এখান থেকে আপওয়ার্ড ডিরেকশনে এন্ট্রি নিয়েছি, অ্যান্ড দ্যাট উইল বি বুম শিওর শট। ঠিক আছে, অ্যান্ড দেখেন এখান থেকে মার্কেট কিন্তু ফুরফুরায় উপরের দিকে যাচ্ছে। সো মার্কেটের এগুলো লজিক ভাই, এগুলা মার্কেটের লজিক। মার্কেট আপনাকে বইলা দিবে যে আসলে আপনার কোন জায়গায় কি এন্ট্রি প্লেস করবেন। আমরা এই জায়গায় মোটামুটি একটা রেজিস্ট্যান্স লেভেল ড্র করলাম, মার্কেট আমাদের রেজিস্ট্যান্স লেভেলে হিট করছে। আমরা এখন দেখব যে মার্কেট যেহেতু আমাদের রেজিস্ট্যান্সে হিট করছে, সো সেই অ্যাকর্ডিংয়ে আমরা ডাউনে কি ট্রেড নিতে পারি কি না, আমাদের এখান থেকে ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড হয় কি না, আমরা এই জিনিসটা একটু খেয়াল করব। আমাদের আরও 12 সেকেন্ড আছে। আমরা ডাউনে ট্রেড করব এখান থেকে। আমরা $200 ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড করছি। লেভেলকে, লেভেলের নিচে মার্কেট ক্লোজিং দিছে, বাট গ্যাপ আপ করে লেভেলকে ব্রেকআউট করছে মার্কেট। দেখেন এই ট্র্যাপগুলো থেকে 100 হাত দূরে থাকবেন আপনারা। আপনার যদি ব্যালেন্স বেশি না থাকে, আমার মতে এই যে ট্র্যাপটা মার্কেট করলো, এই ট্র্যাপ থেকে 100 হাত দূরে থাকবেন। প্রত্যেক সময় এই এন্ট্রিটা প্রফিট দিবে না, প্রত্যেকবার এই এন্ট্রিটা প্রফিট দিবে না, এটাও আপনাকে মাথায় রাখতে হবে। কজ গ্যাপ আপ গ্যাপ ডাউনই করে আপনার লেভেলকে ব্রেকআউট করার জন্য। এই জিনিসটা আপনার মাথায় একদম সেভ করে রাখতে হবে যে গ্যাপ আপ গ্যাপ ডাউন করে আমার লেভেলকে, মানে আমার এন্ট্রিকে লস করানোর জন্য। সেই ক্ষেত্রে আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, সো দেখা যাক কি হয়। আমাদের এন্ট্রিটা তো রানিং প্রফিটে আছে। আমরা ডিজেডি মার্কেটে কি কোনো এন্ট্রি নিতে পারি? আচ্ছা দেখি, লেভেলকে তো ব্রেকআউট করলো। এটা কি আমাদের লাস্ট সেকেন্ড? এই দেখেন লাস্ট সেকেন্ডে এসে আমাদের লস দিয়েছে। সো আমরা এখান থেকে এমটিজি প্লেস করতে পারি। আমি মোটামুটি হাই রিক্সের এমটিজি প্লেস করছি এই জায়গায়।
সো দেখা যাক কি হয়, যেহেতু মোটামুটি ভালো পরিমাণে একটা রিস্ক নিয়েছি এমটিজি, আশা করছি প্রফিট দিবে। অ্যাট লাস্ট দেখি কি হয়, কত দূর কি হয় দেখা যাক। আমাদের মোটামুটি এটা প্রফিটেই যাচ্ছে। উম, 20 সেকেন্ড আছে আমাদের। আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স করে দুইটা এন্ট্রি নিয়েছি। একটা হচ্ছে আমাদের গ্যাপ আপের কারণে একটা ইরর ক্যান্ডেল দিয়েছে, আমরা এমটিজি প্লেস করছি, অ্যান্ড এমটিজি রকেট মোডে আমাদের প্রফিট দিচ্ছে। সো লাস্ট 8-9 সেকেন্ডে এসে কাহিনী না করলেই হয়েছে আমাদের। সো 5 4 3 2 1 অ্যান্ড বুম প্রফিট। হ্যাঁ, একটা রিফান্ড, বাদ বাকি সব ডি প্রফিট। যাই হোক, প্যারা নাই, প্রফিট আসছে এনাফ। এই যে দেখেন সবগুলাই প্রফিট, জাস্ট একটা দুইটা রিফান্ড আসছে আমাদের। সো হিউজ মোটামুটি একটা ভালো প্রফিট জেনারেট করছে। আমি এখান থেকে একটা আপে এন্ট্রি নিতে পারি। এখান থেকে আমি একটা আপে এন্ট্রি নিলাম। এখন এটা আসলে অন্য লজিকে নিয়েছি, সো এটা সাপোর্ট রেজিস্ট্যান্সের সাথে না। মোটামুটি একটা এন্ট্রি দেখলাম, দেখে আর কি এন্ট্রিটা নিলাম। কিছুক্ষণ আগে আমি ডিজেডি মার্কেটে আসছিলাম, আপনারা খেয়াল করছেন কিনা জানি না। আমাদের 14 সেকেন্ড আছে, আমরা $200 আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড করেছি। দেখা যাক আমাদের কি হয়। বুম, এটাও আমাদের প্রফিট আসছে। সো আমরা দেখি আর কোথাও এন্ট্রি নিতে পারি নাকি। আমরা তো আচ্ছা মার্কেট একটু দেখি। এনজেডি জিপিওয়াই মার্কেটটা আমার কাছে বরাবর অনেকটা ভালো লাগে, বাট মার্কেটের যে কন্ডিশন, যে পরিমাণ মার্কেট আপ ট্রেন্ডে আছে, এগুলো ওয়ান ট্রেন্ডি মার্কেট ট্রেড করাটা একটু টাফ। ঠিক আছে, দেখেন মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, ডাউন ট্রেন্ডে আসতেছে, সো এগুলো মার্কেটে ট্রেড করাটা একটু টাফই আছে। বাট টাফ থাকলেও কি করার, আর ট্রেড তো করতে হবে, এটা তো বিকল্প কোনো উপায় নেই। আমাদের এই জায়গায় যদি এখানে হরিজন্টাল লেভেলটা ড্র করে, এখান থেকে যেহেতু মোটামুটি একটা ভালো ব্রেকআউট করছে মার্কেট, সো আমরা এখান থেকে ডাউন একটা ট্রেড নিতে পারি। কারণ কি দেখেন, যে ব্রেকআউটটা করছে এটা মোটামুটি হিউজ লেভেলে একটা ব্রেকআউট করছে মার্কেট। ঠিক আছে, এই যে আমরা যে একটা রেজিস্ট্যান্স লেভেল ড্র করছি, এই রেজিস্ট্যান্স লেভেলে দেখেন গ্যাপ আপ গ্যাপ ডাউন লেভেল আছে, প্লাস এই দিকেও মোটামুটি একটা ভালো লেভেল আছে মার্কেটে। এই লেভেলটাকে মার্কেট খুব স্ট্রংলি ব্রেকআউট করছে, যার কারণে অনেকেই আছে ওটিসিতে যারা ভাববে যে যেহেতু বাইং প্রেশার এত বেশি, লেভেলকে এত স্ট্রংলি ব্রেকআউট করছে, ইভেন কনফার্মেশন আমাদের একটা ছোট ক্যান্ডেল দিয়েছে, যেটাকে বলে আমরা ইনভার্টেড হ্যামার বলতে পারি আমরা, সরি ইনভার্টেড হ্যামার বা শুটিং স্টার যেটাই বলেন না কেন। সো মার্কেট যেহেতু এখানে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মেক করছে, সেই ক্ষেত্রে সরি গাইস, মার্কেট যেহেতু এখানে আমাদের একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মেক করছে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে রিভার্সে যাব না ইতে যাব। এখন তারা বাইং প্রেশার দেখে সবাই আপে ট্রেড করবে এখান থেকে, বাট এখানে মার্কেট যে পরিমাণ ইতে ব্রেকআউট করছে, আমার মতে এখান থেকে একটা রিট্রেসমেন্ট ছোট্ট করে একটা হলেও সেলিং প্রেশার ক্যান্ডেল আসার কথা, অ্যান্ড মার্কেট কিন্তু অলরেডি আমাদের এটা প্রফিট দিয়েছে। ঠিক আছে, মার্কেট অলরেডি আমাদের এটা প্রফিট দিয়েছে। সো হিউজ পরিমাণ প্রফিট আমরা বুক করলাম। আমরা যে কয়টা এন্ট্রি নিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের সবগুলাই প্রফিট। সো আমাদের ব্যাক টু ব্যাক যে কয়টা এন্ট্রি দিয়েছিলাম আমাদের আলহামদুলিল্লাহ প্রফিট। সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করেও আমরা এন্ট্রি প্লেস করছি, আদারওয়াইজ আমরা আরও কিছু এন্ট্রি প্লেস করছি আমাদের পার্সোনাল স্ট্র্যাটেজিতে। সো আশা করছি যে আমাদের কাছে আসলে আপনারা কখনোই নিরাশ হবেন না। সো আপনারা যারা এখন পর্যন্ত আমাদের গ্রুপে জয়েন করেন নাই, দ্রুত গ্রুপে জয়েন করে নেবেন, কজ আমরা আপনাদেরকে সবসময় লিগেল অ্যান্ড ইনফরমেটিভ কিছু ভিডিও দেওয়ার ট্রাই করি, যেটা কিনা আপনার ট্রেডিং জার্নিকে অনেক দূরে নিয়ে যাবে। অ্যান্ড আমাদের সাথে ট্রিট করলে আশা করছি আপনারা দিন ডে বাই ডে অনেক ভালো কিছু করতে পারবেন। সো সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।